হঠাৎ আপনি শুনতে পেলেন আপনার কর্মস্থল, আপনার প্রিয় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাচ্ছে। এমনটি বাংলাদেশে হরহামেশাই হয়ে থাকে। অনেক প্রতিষ্ঠানই প্রায়শই বন্ধ হয়ে যাচ্ছে। এখন যে সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, সেই সকল প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মকর্তা বা কর্মচারীদের কি হয়? তাদের কি ধরনের আইনগত পাওনা রয়েছে? এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। শুরুতেই বলছি, একটা প্রতিষ্ঠান কেন বন্ধ হয়? একটা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার নানা কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে আর্থিক ক্ষতি, যন্ত্রপাতি বা কাঁচামালের স্বল্পতা বা যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়া, মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো জরুরি পরিস্থিতি, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি নানা পরিস্থিতিতেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। এরকম একটি জরুরি পরিস্থিতি আমরা দেখেছি করোনাকালীন সময়ে। এছাড়াও অর্ডার না থাকার কারণেও প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। এখন একটা প্রতিষ্ঠান বন্ধ করার নিয়ম কি? একটা প্রতিষ্ঠান বন্ধ করতে হলে মালিককে শুরুতেই নোটিশ দিতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা দিতে হবে। এরপর সরকারের দায়িত্ব অফিসকে অবগত করতে হবে। শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের সকল পাওনাদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এই প্রক্রিয়া অনুসরণ করে একটি মালিক একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে। এখন একটা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি যে চাকরি হারালেন, এর পরিবর্তে আপনি কি ধরনের ক্ষতিপূরণ পাবেন? শেষ কর্ম দিবস পর্যন্ত, অর্থাৎ যেই দিন পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেই দিন পর্যন্ত আপনার বকেয়া মজুরি এবং ভাতা, ওভারটাইম এসব যদি পাওনা থাকে এগুলো পাবেন। যদি কোনো বোনাস পাওনা থাকে তাহলে পাবেন। এছাড়াও আর্নলিস বা অব্যবহৃত বাৎসরিক ছুটির টাকাও পাওয়া যাবে। আর কোনো কর্মীকে ছাঁটাই করতে হলে তাকে অবশ্যই 1 মাস আগে চিঠি দিয়ে নোটিশ দিতে হয়, অথবা নোটিশের পরিবর্তে 1 মাসের মজুরি দিয়েও ছাঁটাই করা যায়। ছাঁটাইজনিত যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য 30 দিনের মজুরি, অর্থাৎ একটা করে বেসিক। কারো চাকরির বয়স যদি 3 বছর হয় তাহলে সে 3টা বেসিক পাবে। কারো চাকরির বয়স যদি 2 বছর হয় তাহলে 2টা বেসিক পাবে। কারো চাকরির বয়স যদি 1 বছর হয় তাহলে সে একটা বেসিক পাবে। অর্থাৎ চাকরির যে বয়স সেটার উপর এটা নির্ভর করবে। 1 বছরের কম হলে এই সুবিধাটি পাওয়া যায় না। এখন অনেক প্রতিষ্ঠানের মালিক এই ধরনের সুবিধা দিতে ব্যর্থ হন বা অনেকেই আছেন গড়িমসি করেন। এই ধরনের সুবিধা যদি আপনি না পান তাহলে কি করবেন? তাহলে যেটি আপনি করতে পারেন, প্রতিষ্ঠানের HR অ্যাডমিন বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মালিকের সাথে সংশ্লিষ্ট বা মালিক পক্ষের সাথে বা সরাসরি মালিকের সাথেও যোগাযোগ করতে পারেন। এরপরেও যদি পাওনা না পান তাহলে প্রতিষ্ঠান সম্পর্কে দায়িত্ব অফিসকে অবগত করতে পারেন। এরপরেও যদি আপনি পাওনা না পান তাহলে শ্রম আদালতে যেতে পারেন। আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাই।